আমাদের দেশে আজকে তরুণদের নিয়ে একটা নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে। তো এই আত্মপ্রকাশটা কোন স্টাইলে হইলে সব থেকে ভালো হইতো বা স্মার্ট হইতো? এখানে প্রথম কথা ছিল, এটা আমাদের ছিল হচ্ছে একটা সকল মানুষের, গণমানুষের আন্দোলন। ছাত্র, শ্রমিক, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান বা ব্যবসা যারা করতো সবাই, অর্থাৎ বণিক, সবারই একটা ছিল, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কন্ট্রিবিউশন ছিল। সবাই চাইছিল এটা। সবচেয়ে ভালো হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা এই নামেই রাখা উচিত ছিল। এটা কোনো রাজনৈতিক সংগঠন হইতো না। এই যে বর্তমান যেটা হচ্ছে যে সকল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ, কিন্তু একমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনীতি করতে পারতো, এটা তারা বলতে পারতো যদি রাজনৈতিক অঙ্গ সংগঠন এদের না থাকতো। কিন্তু এর কারণে হচ্ছে কি, একটা ফ্র্যাকশন তৈরি হবে। আর দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক দল অত গুরুত্বপূর্ণ না। এরা চাইলে আরও সময় নিয়ে করতে পারতো, যে আরও সময় নিয়ে তারা একটা নতুন রাজনীতি শুরু করতে পারতো। এখনই করতে হবে, নতুন এদের আন্ডারেই করতে হবে, এতে করে একটা বিভাজন তৈরি হলো। আর তারা এদের এই যে রাজনীতির প্রকাশটা করতেছে, তাদের মধ্যে কোনো ফিলোসফি ডেভেলপ হয় নাই। তারা মানে যে হঠাৎ করে বেশি কিছু পেয়ে গেছে, তো এর কারণে এটা ধরে রাখার মতো অ্যাবিলিটি তাদের এখনো হয় নাই। এরই ফলাফল হিসেবে আজকের এই নতুন দলটা হচ্ছে। এটা আরও সময় নেওয়া উচিত ছিল। আর তরুণদের ভিতরে যে ঐক্যটা, এই ঐক্যটা কি আরো শক্ত এবং দীর্ঘস্থায়ী করার কাজটা প্রথম ছিল, কিন্তু এটা প্রায়োরিটি ছিল আগে। এটা না করে এই দলটা আত্মপ্রকাশ করাটা আসলে কেমন হলো? আর এইখানে তাদের নিজেদের মধ্যে এখনো মতনৈক্য আছে। এই যে দেখলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় ওরা আবার কিছু আন্দোলন করতেছে, এটা হচ্ছে তাদের নিজেদের মধ্যেই অনেক কোন্দল আছে। এই কোন্দলটা তাদের ঠিকঠাক করে এই দলটা করা উচিত ছিল। আরও সময় নেওয়া উচিত, না নেওয়াটাই বেটার হইতো। আর এই প্রকাশটাই মানে নতুন দল রাজনীতি মাঠে আসাটাই গুরুত্বপূর্ণ না, যে মাঠে আসলাম আর জিতে গেলাম এরকম না। এটা ধরে রাখার অ্যাবিলিটি থাকতে হবে। ধরে রাখা বা মানুষের যে বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে যাওয়াটাও তো একটা কাজ। আর প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে যাওয়াটা এখন কঠিন হয়ে গেল। কঠিন হয়ে গেল না? এটা এরা ধরে রাখতে পারবে এরকম সিমটম এখন কম, কারণ এখানে অনেক ধরনের ইডিওলজি, ফিলোসফি এবং বিশ্বাস লালন করে এরকম লোক আছে। অ্যাজ এ রেজাল্ট একটা গোলের দিকে তারা যাইতে পারবে। বিএনপির ভবিষ্যৎ যেরকম হয়ে গেছে, এরকম একটা ঝামেলা হইতে পারে।